পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের যে কোনো ধরনের সিন্ডিকেট যে কোনো মূল্যে নির্মূল করা হবে, হুঁশিয়ারি দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান, জনবল, অবকাঠামোগত সংকট দূর করতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সাথে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ঘিরে যে কোনো ধরনের সিন্ডিকেট থাকলে তা নির্মূলের হুঁশিয়ারি দেন তিনি। একই অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 15ই আগস্ট দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের নিয়ে আয়োজিত মত বিনিময় সভায় বক্তারা এমন বক্তব্য প্রদান করেন। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, হাসপাতাল যদি সরকারি হয় সেটা কখনোই সাংগঠনিক বা ব্যক্তিগত ফান্ড দিয়ে কন্টিনিউ পরিচালনা কোনোভাবেই সম্ভব নয়। অবশ্যই সরকারের সরাসরি এখানে সম্পৃক্ত থাকতে হবে। সবাই হাসপাতালকে ঘিরে কথিত আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেটের অভিযোগে বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চিকিৎসা সেবার মান নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, পঞ্চগড় সদর হাসপাতালে প্রতি মাসে প্রায় 40,000 মানুষ চিকিৎসা সেবা নিচ্ছেন, কিন্তু MRI ও সিটি স্ক্যান সহ আধুনিক যন্ত্রপাতির সংকট রয়েছে, ফলে রোগীদের ভোগান্তি দিন দিন বাড়ছে। তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক শুক্রিয়া পারভিন, পুলিশ সুপার আবু ছাইম, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সাবেক পিপি অ্যাডভোকেট আদম সুফি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, চিকিৎসক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পঞ্চগড় জেলা প্রতিনিধি আমিরুল ইসলামের তথ্যচিত্রে নিউজ ডেস্ক ZH টেলিভিশন।